কোপা দেল রের এল ক্লাসিকো ফাইনালটা নিশ্চয়ই আপনি দেখেছেন। এতক্ষণে আপনি অ্যান্টোনিও রুডিগার কাণ্ড সম্পর্কেও জানেন। তো কি মনে হচ্ছে আপনার, অ্যান্টোনিও রুডিগারের কি শাস্তি হবে? তিনি যে অপরাধটা করেছেন এবং রেফারি যেভাবে ম্যাচ রিপোর্টে সেটা উল্লেখ করেছেন, শেষ পর্যন্ত রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন যদি শাস্তি দেয়, সেক্ষেত্রে হয়তোবা 12 ম্যাচের সর্বনিম্ন 12 ম্যাচের একটা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন অ্যান্টোনিও রুডিগার, এমনটাই কিন্তু ধারণা করা হচ্ছে। আর অন্যদিকে উয়েফা যদি শাস্তি দেয়, সেক্ষেত্রে আরও বড় শাস্তি পেতে পারেন রুডিগার। সেক্ষেত্রে ম্যাচের হিসাবে না 6 মাসের একটা শাস্তি জুটতে পারে অ্যান্টোনিও রুডিগারের কপালে। তার অপরাধটা কি সেটা যদি আপনাদেরকে আরও একবার মনে করিয়ে দেই, তখন চলছিল ম্যাচের 123তম মিনিট, এমবাপ্পে ফাউলের শিকার হয়েছিলেন, এরকমই দাবি ছিল রিয়াল মাদ্রিদের। তবে রেফারি সেইটা দেননি, রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন, যেখানে বার্সা বল রিগেইন করেছে। আর এমত অবস্থায় রিয়াল মাদ্রিদের 4-5 জন ফুটবলার মাঠে তেড়ে গিয়েছেন, দৌড়ে মাঠে ঢুকে পড়েছেন, যেখানে অ্যান্টোনিও রুডিগার, ভিনিসিয়াস জুনিয়র, লুকাস ভাস্কেস ছিলেন। আর সত্যিকার অর্থে রুডিগার তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি, কিছু একটা ছুঁড়ে মেরেছেন রেফারির দিকে। ক্যামেরায় কিন্তু সেরকমটাই বোঝা গিয়েছে। রেফারির গায়ে জিনিসটা লাগলে শাস্তিটা আরো কত বড় হতো সেটা আমাদের ভাবনারই বাইরে ছিল। এরকম ঘটনায় আজীবন নিষিদ্ধ হওয়ার নজিরও কিন্তু ফুটবলে রয়েছে। রেফারি নিচু হয়ে বসে পড়েছেন আর উপর দিয়ে তার সেই বস্তুটা বা ছুঁড়ে মারা বস্তুটা চলে গিয়েছে। পরবর্তীতে রেফারি ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন, বরফের টুকরো ছুঁড়ে মেরেছেন, 2 ব্যাগ বরফ ছুঁড়ে মারা হয়েছে রেফারির দিকে। ম্যাচ রিপোর্টে কিন্তু রেফারি এরকমটাই উল্লেখ করেছেন। তো বুঝতেই পারছেন অ্যান্টোনিও রুডিগারের এই অপরাধটা নেহাত আসলে ফুটবলীয় দৃষ্টিকোণ থেকেও ছোটখাটো কোনো অপরাধ নয়। আর রেফারির সঙ্গে বাজে আচরণ করলেই যেখানে 4-5 ম্যাচ 10 ম্যাচের ব্যান খেতে হয়, সেখানে রেফারির দিকে আক্রমণাত্মকভাবে কোনো একটা বস্তু ছুঁড়ে মারা এবং সেই আঘাতে যদি রেফারি পেতেন এবং খুব ভালো মতো না হলেও সামান্য কিছু আঘাতপ্রাপ্ত হতেন, এরকম পরিপ্রেক্ষিতে রয়্যাল স্প্যানিশ ফুটবল অ্যাসোসিয়েশন কিংবা উয়েফার নীতি অনুযায়ী 6 মাস, সর্বনিম্ন 6 মাসের একটা নিষেধাজ্ঞা ফুটবলারদের কপালে কিন্তু জুটে যায়। সেক্ষেত্রে অ্যান্টোনিও রুডিগার কয় ম্যাচ নিষিদ্ধ হবেন? সংবাদ মাধ্যমগুলোতে দেখলাম সর্বনিম্ন 12 ম্যাচের একটা নিষেধাজ্ঞা হতে পারে অ্যান্টোনিও রুডিগারের। সেক্ষেত্রে হয়তো তিনি বেঁচেই যাবেন। 12 ম্যাচ মানে হয়তো সর্বোচ্চ 2 থেকে 3 মাসের একটা নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন, যদি আসলে প্রপার রুল মেনে শাস্তিটা দেওয়া হয়। এবং রেফারি যেভাবে তার ম্যাচ রিপোর্টে উল্লেখ করেছেন, 2টা ব্যাগ বরফ ছুঁড়ে মারা হয়েছে, প্লাস যত প্রকার বাজে গালাগালি দেওয়া সম্ভব সবই কিন্তু অ্যান্টোনিও রুডিগার রেফারির উদ্দেশ্যে দিয়েছেন। সো এই জায়গায় এই সকল কিছু বিবেচনা করলে 6 মাসের একটা শাস্তি রুডিগারের হতেই পারে। তার চেয়েও বড় ব্যাপার, যদি রেফারির গায়ে সেই আইস ব্যাগটা লাগতো, তাহলে রুডিগারকে কিন্তু আজীবন ফুটবল থেকে সাসপেন্ড করার মতো এত বিশাল শাস্তির মুখেও পড়তে হতো। তো এই জায়গায় রুডিগার সেই শাস্তি পাবেন না, যেহেতু রেফারি আঘাতপ্রাপ্ত হননি, তবে সেই ঝুঁকিটা ছিল। এখন দেখা যাক অ্যান্টোনিও রুডিগার 6 মাস নাকি 3 মাস নাকি 12 ম্যাচের একটা সাসপেনশন পান। কি মনে হচ্ছে আপনার, রুডিগার যে কাজটা করছে সেটা কি আসলে ঠিক করেছে? আমার দৃষ্টিকোণ থেকে তো মোটেও নয়। ম্যাচের রেজাল্ট যাই হোক, রেফারির প্রতি আপনার অবশ্যই সহানুভূতিশীল একটা আচরণ দেখাতে হবে। আপনি যত যাই হোক রেফারির প্রতি এরকম একেবারে বিদ্বেষপূর্ণ আচরণ ম্যাচে দেখাতে পারেন না। অ্যান্টোনিও রুডিগারের পর ভিন্ন অঙ্গভঙ্গির কারণে লুকাস ভাস্কেস রেড কার্ড দেখেছেন, তারও পরে জুড বেলিংহামকেও কিন্তু রেড কার্ড দেখতে হয়েছে বাজে আচরণের কারণে। তো সবকিছু মিলিয়ে রিয়াল এই রাতটা একেবারেই ভুলে যেতে চাইবে। যেভাবে রেফারিদের উপর প্রভাব বিস্তার করে ম্যাচের রেজাল্ট নিজেদের পক্ষে করতে চেয়েছিল রিয়াল, ম্যাচে তো সেটা পারেইনি, বরঞ্চ ম্যাচের বাহিরের কাণ্ডেই এখন রিয়াল মাদ্রিদ এই সিজনের প্রেক্ষাপটে অন্ততপক্ষে ইউরোপের সবচেয়ে বিতর্কিত ক্লাব। এটা আমি আপনি আমরা সবাই নিশ্চিন্তে জোর দিয়ে বলতেই পারি।